আমার আম্মা অসুস্থ, আমার মার হার্ট ব্লক হয়ে গেছিল। দীর্ঘ 2 বছর আমি ইসলামী হাসপাতাল খুলনাতে মার নিয়ে ছিলাম। তার মার যখন খেদমত করেছে তখন আমি নিজেই কঙ্কাল হয়ে গেছিলাম, আমার চিনতে পারতাম না মানুষ, মানে এত কাবু হয়ে গেছিলাম। রমজানে আমি ওই বছর তারাবি পড়াবো না, আমি মাকে বললাম মা আমি তো যদি তারাবি পড়াতে তোমার দেখবে কি। মারে আমি ওষুধ পানি থেকে শুরু করে রান্না বান্নাতে শুরু করে ওষুধ পানি প্রস্রাব পায়খানা সব আমি নিজে করতাম একাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ। আমি মোহাম্মদ আবুল হাসান, আমি মানবাধিকার মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করি। মানবাধিকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের আছে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা, আমাদের আছে মানবাধিকার টিভি চ্যানেল, আমাদের আছে মানবাধিকার সাংবাদিক সংস্থা, আমাদের আছে মানবাধিকার প্রেস ক্লাব, আমাদের আছে মানবাধিকার আইটি ফার্ম, আমাদের আছে দৈনিক সকাল পত্রিকা, আমাদের আছে মানবাধিকার ক্যাডেট মাদ্রাসা এতিমখানা লীলা বোর্ডিং। তো এর পাশাপাশি আরও কিছু আমাদের প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের বিজনেস কিছু প্রতিষ্ঠান আছে, এই বিষয়ে আর আজকে নাই বলি। তো অত্যন্ত ভালো লাগছে আজকের চমৎকার একটা উদ্যোগ নিয়ে আজকের আমাদের অফিসে ভাই সহকর্মীরা যারা আসছেন বা সহপাঠীরা যারা আসছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মানবাধিকার মিডিয়া গ্রুপের পক্ষ থেকে। আমি আপনাদের কাছে জানাতে চাই যে মানবাধিকার নিয়ে আমরা কাজ করি। মানবাধিকারটা হলো মানুষের অধিকার নিয়ে কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকফুর লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতা এমন একটা সম্পদ, পিতামাতা এমন একটা মহা সম্পদ যে উফ পরিমাণ শব্দ যদি করে, উফ পরিমাণ ব্যথা যদি করে, তো ওই সন্তান কিন্তু বরবাদ হয়ে যায়। আমরা যারা এখন আমাদের পিতামাতা আসসালাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পদতলে কিন্তু জান্নাত। হ্যাঁ, এই জন্য আমরা অনেকেই সেই পিতামাতাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখি, এই পিতামাতাকে আমরা অবহেলা করি, এই পিতামাতাকে আমরা মারধর করি, এই পিতামাতাকে আমরা লাঞ্ছিত বঞ্চিত করি বা অন্যের হাতে তুলে দিই। এই জন্য আমি আজকের এই ভাইয়ের সংগঠনের পক্ষ থেকে সংগঠনকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি মানবাধিকার মিডিয়া গ্রুপের পক্ষ থেকে অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ নিয়ে আমি মনে করি এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা উত্তম আমি মনে করি। কারণ পিতামাতা এমন একটা সম্পদ, পিতামাতার যার নাই সে জানে আসলে পিতামাতার কদর কি আর যত্ন কি। আজকে নামাজের পরে আমরা দোয়া করি, নামাজ শেষে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করি। কেন দোয়া করি? এই পিতামাতা আমাকে যেমন ছোটবেলায় লালন পালন করেছিল, ঠিক পিতামাতাকে যাতে করে আল্লাহ পাক কি করেন এভাবেই আদর যত্ন করে ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করেন। এজন্য পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, কারেন্টের গতির চেয়ে আরো দ্রুত গতিতে কি হয়, পিতামাতার দোয়া কিন্তু কবুল হয়। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মানবাধিকার মিডিয়া গ্রুপের পক্ষ থেকে। অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ নিয়ে, চমৎকার একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে কিন্তু আমাদের দেশ ও জাতির জন্য খেদমত করে যাচ্ছেন। ভাইয়ের জন্য দোয়া করি, ভাইয়ের জন্য আল্লাহ পাক এই যে যুদ্ধে নামছে এই যুদ্ধে জয়লাভ করতে পারে। এবং বৃদ্ধাশ্রম আমি পাশাপাশি আমাদের দেশ নায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই এই লাইভের মধ্য দিয়ে, যাতে করে আমাদের এই বৃদ্ধাশ্রমটা আমাদের দেশ থেকে যাতে নষ্ট করে বৃদ্ধাশ্রমটা উঠাই দিয়ে যাতে করে প্রতিটা মানুষ তার পিতামাতার খেদমত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সুযোগ করে দিক, সেই দোয়া করি। এবং পাশাপাশি আমার ভাই আজকের যে দাওয়াত নিয়ে এসেছেন, ভাইয়ের সাথে আমি একমত ঘোষণা করলাম। আমরাও সকলে চাই রাব্বুল আলামিনের যেটা নিষিদ্ধ করেছেন এবং যেটা আদেশ করেছেন আমরা যাতে করে সেই পথে চলতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। তার জন্য দোয়া করুন। ধন্যবাদ ভাইকে। আমি আসলে আমার পিতামাতা, আমি একটু ইতিহাস না বললে নয়, ভাই যেহেতু প্রশ্ন করেছেন, আমি ছোটবেলায় পিতামাতা আমার ছোটবেলায় আমি একটু দুষ্টু ছিলাম বেশি। তো দুষ্টু থাকাতে আমার পিতামাতা আমাকে হেফসখানে ভর্তি করায় মাদ্রাসা, ছোটবেলায় মাদ্রাসা বলে আমি হেফস করি 1999-তে। হেফস করার পরে মাওলানা পড়ি, দাখিল পাস, আলিম এসএসসি পাস, মাওলানা শেষ করি, বা যেটা বলে যে আপনার
কামিল পাস, এরপরে ডিপ্লোমা করি। এইভাবে পড়ালেখা শেষ করার পরে আমি কন্টিনিউ তারাবি পড়াতাম, 14 বছর তারাবি পড়াইছি। লাস্ট যে বছর আমি কথা বলার অর্থ হচ্ছে আমি লাস্ট যে বছর আমার আম্মা অসুস্থ, আমার মার হার্ট ব্লক হয়ে গেছিল। দীর্ঘ 2 বছর আমি ইসলামী হাসপাতাল খুলনাতে মার নিয়ে ছিলাম। থাকার পরে আমার মা লাস্ট যখন আর চলে না, অবস্থা খারাপ, তখন বাসায় ট্রিটমেন্ট করি। বাসায় ট্রিটমেন্ট অবস্থায় আমি ওই বছর রমজান চলে আসলো। রমজানে আমি ওই বছর তারাবি পড়াবো না। আমি মাকে বললাম, মা আমি তো যদি তারাবি পড়াতে যাই তোমার দেখবে কি। মারে আমি ওষুধ পানি থেকে শুরু করে রান্না বান্নাতে শুরু করে ওষুধ পানি প্রস্রাব পায়খানা সব আমি নিজে করতাম একাই। আর মা যখন খেদমত করেছে তখন আমি নিজেই কঙ্কাল হয়ে গেছিলাম, আমার চিনতে পারতাম না মানুষ, মানে এত কাবু হয়ে গেছিলাম। মানে হাসপাতালে থাকলে যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে তাদের ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে পিতামাতা যে কি জিনিস, এটা পিতামাতার অনেক সাধনার পরে আমরা দুনিয়ায় এসেছি। এজন্য পিতামাতার ঋণ কখনো শোধ করা যাবে না। আর এই পিতামাতাকে কোনোভাবেই পরিমাণ শব্দ পরিমাণ কষ্ট যদি পিতামাতা পায়, ওই সন্তান কিন্তু বরবাদ হয়ে যাবে, জাহান্নামী। পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে কি করার, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাকে কোনো সুযোগ নেই যে সে জান্নাতবাসী হবে। এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যারা বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন এখন সময় আছে, আল্লাহর কাছে তওবা করুন, বৃদ্ধাশ্রম বাদ দিয়ে পিতামাতার যার পিতা সে তার সন্তানের কাছে পৌঁছে দিন, পিতামাতা খেদমত করার জন্য উৎসাহ উদ্দীপনা করুন, এই আহ্বান জানাই। কয়েকদিন আগে একটা সংগঠন তারা ডিক্লেয়ার দিয়েছে সন্তানহীন মা বাবাদেরকে তারা 5ম তালার মধ্যে একটা বৃদ্ধাশ্রম খুলবে। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যদি কেউ এই সন্তানহীন বলে যখন বৃদ্ধাশ্রম খুলবে, একটা সময় দেখা যাবে 80% বৃদ্ধরা সন্তানহীন হয়ে যাবে। এই অজুহাত দিয়ে তারা সেখানে আশ্রয় নিতে চাইবে। এই যে কালচারগত একটা পরিবর্তন, এবং প্রায় শিক্ষিতরা এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আবার শিক্ষিত ব্যক্তিরা এই বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য একটা প্রতিযোগিতার মধ্যে এই দেশকে নিয়ে এসেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? একটু প্লিজ আপনার মাধ্যমে আমরা জাতিকে বিষয়টা জানাতে চাই। বৃদ্ধাশ্রম নিয়ে যারা কাজ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিন, যাতে করে এই বৃদ্ধাশ্রমটাকে অ্যাভয়েড করে মানুষ প্রকৃতপক্ষে পিতা তার সন্তানের কাছে পৌঁছায় দিক। এইভাবে বলি যে মা বলতে ছোট অতি, আসলে তা নয়। মায়ের মতন এই ত্রিভুবনে আপন কেহ নাই। বিদেশে বিপদে যার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মা এত সুন্দর মধুমাখা মা। এই মা পিতামাতা অনেক কষ্ট করে যখন লালন পালন করে, সেই পিতামাতা কিভাবে তারা অবদ্ধ হয়, সেই পিতামাতাকে কিভাবে তারা বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা আমার বুঝে আসে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি গুনাহগার বান্দা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিক। আর যারা এই উদ্যোগ নিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি বুঝ দান করুক, সেই দোয়া করি। জি, ধন্যবাদ।